নমস্কার। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা মেডিসিন রিভিউজ নামের একটি সোর্স থেকে পাওয়া দারুণ ইন্টারেস্টিং আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেডিয়াট্রিক বা শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবো। শিশুদের সুস্থতা নিয়ে অভিভাবকদের তো চিন্তার শেষ নেই, তাই না? আর আমাদের আজকের এই সোর্স মেটেরিয়ালটি একটি নির্দিষ্ট এবং খুব সাধারণ সমস্যার চমৎকার কিছু সমাধান তুলে ধরেছে। বেন্ডেক্স সাসপেনশন নিয়ে করা এই রিভিউটির প্রতিটি দিক আমরা খুব সহজে এবং স্পষ্টভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ভাবুন তো, কেন শিশুদের হঠাৎ করে খিদে কমে যায়? অনেক বাড়িতেই কিন্তু এই দৃশ্যটা খুব কমন। বাচ্চা কিছুতেই খেতে চাইছে না, আর পুরো পরিবারের সবাই চিন্তায় অস্থির। আমাদের আজকের সোর্স মেটেরিয়ালটি এই রহস্যের পেছনের একটা বড় কারণ হিসেবে অন্ত্রের বা পেটের কৃমিকে দায়ী করেছে। বাইরে থেকে তো আর এটা সরাসরি দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে এটা শিশুর স্বাস্থ্যের ওপর বেশ বড়সড় প্রভাব ফেলে। তো চলুন সোর্সটি সমস্যার কি সমাধান দিচ্ছে তা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। ঠিক আছে, চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কি কভার করতে যাচ্ছি। ১. লক্ষণগুলো শনাক্ত করা। ২. বেন্ডেক্স সমাধান। ৩. সঠিক ডোজ। ৪. টনিকের ক্রম। এবং সবশেষে ৫. গুরুত্বপূর্ণ সতর্কতা। শুরু করছি আমাদের প্রথম সেকশন, লক্ষণগুলো শনাক্ত করা। যে কোনো চিকিৎসার প্রথম ধাপই হল সমস্যাটাকে ঠিকঠাক ধরতে পারা, তাই না? মেডিসিন রিভিউজের রিভিউয়ার বেশ স্পষ্টভাবে কিছু শারীরিক উপসর্গের কথা বলেছেন। সোর্সটিতে প্রধানত ৪টে লক্ষণের কথা বলা হয়েছে। প্রথমটা হলো হঠাৎ করেই বাচ্চার খিদে কমে যাওয়া। দ্বিতীয়ত, প্রায় সবসময়ই বাচ্চার পেট ব্যথা করা। তৃতীয় লক্ষণ হিসেবে বলা হয়েছে মলদ্বারে অতিরিক্ত চুলকানির কথা। আর ৪ নম্বরটা হলো মুখে সাদা দাগ বা হোয়াইট প্যাচ দেখা দেওয়া। সোর্স আমাদের জানাচ্ছে, যদি কোনো শিশুর মধ্যে এই লক্ষণগুলো একসঙ্গে বা আলাদাভাবে দেখা যায়, তবে বেশ ভালো মতোই ধরে নেওয়া যায় যে তার পেটে কৃমি বা ওয়ার্ম ইনফেস্টেশন হয়েছে। এই লক্ষণগুলো জানা থাকলে কিন্তু অভিভাবকরা অনেক দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পারবেন। এবার আসি আমাদের দ্বিতীয় সেকশনে, বেন্ডেক্স সমাধান। চিকিৎসকের কাছে গেলে এই ধরনের লক্ষণের ক্ষেত্রে সোর্স অনুযায়ী ডাক্তাররা মূলত এসপিএল কোম্পানির তৈরি বেন্ডেক্স সাসপেনশনটি লিখে থাকেন। আর এখানে সবচেয়ে চমকপ্রদ তথ্যটা কি জানেন? সোর্সে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে যে এই সাসপেনশনটির দাম মাত্র ২০ রুপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এত অল্প খরচে এমন কার্যকর একটা ওষুধ পাওয়া যায় যা অন্ত্রের কৃমি দূর করতে দারুণ কাজ করে। দামটা এতটা সাশ্রয়ী হওয়ার কারণেই কিন্তু এটা অনেক বেশি মানুষের নাগালে পৌঁছে যায়। তবে শুধু দাম কম হলেই তো হলো না, ওষুধটা তো বাচ্চাকে গিলতে হবে। বাচ্চাদের ওষুধ খাওয়ানো যে কতটা ঝক্কির কাজ সেটা আমরা সবাই জানি। এই কারণেই প্রস্তুতকারক কোম্পানি এটাকে একেবারে চাইল্ড ফ্রেন্ডলি করে তৈরি করেছে। সোর্সে উল্লেখ আছে, এই সাসপেনশনটি দারুণ সুস্বাদু চেরি আর পেপারমিন্ট ফ্লেভারে পাওয়া যায়। এই মজার ফ্লেভারের কারণে বাচ্চারা খুব সহজেই এটা খেয়ে নেয়, আর বাবা মায়েদেরও অন্তত এই একটা বিষয়ে ঘাম ঝরাতে হয় না। চলে যাচ্ছি আমাদের ৩ নম্বর সেকশনে, সঠিক ডোজ। ওষুধের ক্ষেত্রে সঠিক মাত্রা বা ডোজ মেনে চলাটা যে কতটা জরুরি সেটা তো আমরা সবাই জানি। সোর্সটি খুব চমৎকারভাবে দেখিয়েছে যে বয়সের ওপর ভিত্তি করে এই ওষুধের ডোজ কিভাবে আলাদা হয়। ধরুন, শিশুর বয়স যদি ১ থেকে ২ বছরের মধ্যে হয়, তবে তাকে ৫ মিলি অর্ধেক বোতল ওষুধ খাওয়াতে হবে, আর এটা দিতে হবে দুবার, মাঝখানে ৩ থেকে ৭ দিনের একটা গ্যাপ রেখে। কিন্তু শিশুর বয়স যদি ২ বছরের বেশি হয়, সেক্ষেত্রে তাকে একেবারে পুরো বোতল অর্থাৎ ১০ মিলি ওষুধ খাওয়াতে হবে, আর এটা দিতে হবে সপ্তাহে মাত্র একবার করে, টানা ৪ সপ্তাহ ধরে। এই পরিষ্কার নির্দেশিকাগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে বয়স অনুযায়ী ওষুধের মাত্রা কতটা বদলে যায়, আর এটা অক্ষরে অক্ষরে মেনে চলা কতটা আবশ্যক। আমাদের ৪ নম্বর সেকশন হল টনিকের ক্রম বা সিকোয়েন্স। দেখুন, সোর্সের সবচেয়ে ইন্টারেস্টিং আর লজিক্যাল পয়েন্ট হল এই ওষুধের সিকোয়েন্স, কৃমির ওষুধের সাথে খিদে বাড়ানোর টনিকের সম্পর্কটা ঠিক কোথায় আর কোনটা আগে দেওয়া উচিত। ব্যাপারটা একটু খুলে বলি। পেটে কৃমি থাকলে এমনিতেই বাচ্চার খিদে কমে যায়। এখন কেউ যদি প্রথমেই খিদে বাড়ানোর টনিক দিতে শুরু করেন, সেটা কিন্তু একদমই কোনো কাজে আসবে না। সোর্সের মতে সঠিক পদ্ধতি হল প্রথমে বেন্ডেক্স খাইয়ে পেটের ভেতরে সব কৃমি পরিষ্কার করে ফেলা। কৃমি দূর হয়ে গেলে স্বাভাবিকভাবেই কিন্তু শিশুর খিদে বাড়তে শুরু করবে। ঠিক সেই মুখ্যম সময়ে যদি একটা অ্যাপেটাইট বা খিদে বাড়ানোর টনিক দেওয়া হয়, তখন সেটা একেবারে ম্যাজিকের মতো কাজ করবে। এই ছোট কিন্তু অত্যন্ত প্র্যাকটিক্যাল লজিকটা আমাদের সোর্স খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছে। এবার আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং শেষ সেকশনে, গুরুত্বপূর্ণ সতর্কতা। সতর্কতাটা জানার আগে আমাদের বুঝতে হবে এই ওষুধের ভেতরে আসলে আছেটা কি। বেন্ডেক্স সাসপেনশনের প্রধান বা সক্রিয় রাসায়নিক উপাদান হল অ্যালবেন্ডাজোল। এই অ্যালবেন্ডাজোলই মূলত সেই জিনিস যা অন্ত্রের কৃমিগুলোকে সরাসরি ধ্বংস করে। আর এই অ্যালবেন্ডাজোল থাকার কারণেই কিন্তু সোর্সটি একটি খুব সিরিয়াস ওয়ার্নিং বা সতর্কতা দিয়েছে।
দেখুন, যে কোনো ওষুধের যেমন ভালো দিক থাকে তেমনি কিছু শক্ত নিয়মও থাকে। সোর্সটিতে খুব কড়া ভাষায় একটা মেডিকেল সতর্কতা দেওয়া হয়েছে। প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় এই প্রোডাক্টটি কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না, একেবারেই না। এর মূল কারণ হল ওই অ্যালবেন্ডাজল উপাদানটি। যদিও আমরা এতক্ষণ শিশুদের ওষুধ নিয়ে কথা বলছিলাম, কিন্তু বাড়িতে থাকা যে কোনো ওষুধের ক্ষেত্রে এই বেসিক সেফটি রুলসগুলো মাথায় রাখাটা যে কতটা জরুরি সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। আমরা আমাদের আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা দেখলাম কৃমির মতো একটা আড়ালে থাকা সমস্যা কিভাবে শিশুর খিদে কমিয়ে দেয় আর ধাপে ধাপে কিভাবে এর মোকাবেলা করতে হয়। যাওয়ার আগে আপনাদের কাছে এই একটা প্রশ্নই রেখে যেতে চাই, অভিভাবকরা কি সত্যি শিশুর স্বাস্থ্য সমস্যার মূল কারণের চিকিৎসা করছেন, নাকি স্রেফ বাইরের লক্ষণগুলো সারানোর চেষ্টা করছেন? ওই যে টনিক দেওয়ার আগে কৃমি দূর করার লজিকটা আমরা দেখলাম, সেটা কিন্তু আমাদের এই শিক্ষাই দেয় যে সমস্যার একেবারে শেকড়ে গিয়ে সমাধান করাটাই হলো আসল চিকিৎসা। আশা করি সোর্সের উপর ভিত্তি করে তৈরি আমাদের আজকের এই বিশ্লেষণটি আপনাদের সবার জন্য বেশ ইনফরমেটিভ ছিল। ভালো থাকবেন আর